একটি গোষ্ঠী ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। হাবিবুন নবী খান সোহেল, এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। মানুষ যদি বেইমানি না করে মাটি কখনো বেইমানি করবে না। শেখ রেহানার অ্যাকাউন্টে 10% কমিশন জমা না হলে গত 15 বছর কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারেনি। শেখ হাসিনার পুত্র জয় 1,500 কোটি টাকার স্যাটেলাইট স্থাপনে 3,000 কোটি টাকা ব্যয় দেখিয়ে 1,500 কোটি টাকা লোপাট করেছেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র 4,000 কোটি টাকার প্রকল্প 8,000 কোটি টাকা ব্যয় দেখিয়ে 4,000 কোটি টাকা লোপাট করেছে। একটি গোষ্ঠী ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। গীবতকারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে এক ছাতার নিচে আসতে হবে। সেই ছাতার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকুটে বিএনপি কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপি অর্থ সম্পাদক আমেরিকা প্রবাসী মামুনুর রশিদের অর্থায়নে স্টাডি ফর বাংলাদেশি ন্যাশনালিজম এর উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক ছাত্রদল নেতা শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, সারোয়ার জাহান দোলন, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুফু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি গোলাম রসুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার বাহার, পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমদ সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে প্রভাষক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি মামুনুর রশিদ। পৃথিবীতে অনেক লোক আছে যাদের অনেক টাকা আছে, শত শত কোটি টাকার মালিক। আমি একজন মামুনুর রশিদ পেয়েছি যে শুধু মানুষের জন্য করেই যাচ্ছে। এই নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের যত নেতা কর্মী বিপদে পড়েছে, মামলায় পড়েছে, সকলের খোঁজ খবর নিয়েছে মামুনুর রশিদ। আমি এরকম একজন ব্যক্তি দেখি নাই। এই যে আজকের এই আয়োজন মামুন নিজে একাই স্পন্সর করেছেন। এখানে অনেকে পার্টিসিপেন্ট ছিলেন। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন ল্যাপটপ দিবেন, আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেবেন। এই যে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ যোগানো এবং জাতীয়তাবাদী দল সম্বন্ধে, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সম্বন্ধে আমরা বলতে হয় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটেছেন, নিজ হাতে কোদাল ধরে খাল খনন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষক শ্রমিক, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি এদেশের আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, কারণ উনার কর্মের মাধ্যমে উনি বেঁচে আছেন। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন। আজকে আমি বলবো এই সারা বাংলাদেশে যদি আমার নাঙ্গলকোট উপজেলার মতো উজ্জীবিত নেতা কর্মী থাকতো তাহলে কিন্তু আমরা অনেক আগেই এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারতাম। 2022 সালে
আমরা প্রথম স্বাধীন করেছি নাঙ্গলকোট। আমরা 8 থানা পুলিশ দিয়েছেন লোটাস কামাল। আমরা সেদিন সকাল 9টার মধ্যে 40,000 লোক একত্র হয়েছি। আমরা লোটাস চত্বরে আমরা শেখ মুজিবের মুরাল আমরা ধ্বংস করেছি, শেখ হাসিনার মুরাল ধ্বংস করেছি। 100 ফিট লম্বা নৌকা তারা বানিয়েছিল, কি দিয়ে বানিয়েছিল? রড সিমেন্ট দিয়ে। এটার উপরে কারুকাজ করেছে, আমরা সেটা ধ্বংস করেছি। সারা বাংলাদেশ বেশিরভাগ মুক্ত হয়েছে 2024 সালের 5ই আগস্ট, আর আমরা নাঙ্গলকোট মুক্ত হয়েছি 2022 সালের 31শে আগস্ট। আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম রোড মার্চের সময় আমাদের উপর দিয়ে, এখন মনোহরগঞ্জের বাইরে আছে দোলন জানে, মনোহরগঞ্জ লাকসামের লোক যান লাঙ্গলকোট হইয়া চট্টগ্রাম হইয়া ঢাকা চট্টগ্রাম মহাসাগরে। আর আমরা 500 গাড়ির বহর নিয়ে, আমাদের মোটরসাইকেলের বহর নিয়ে লাকসাম, এক মন্ত্রী সাম্রাজ্যের উপর দিয়ে, আরেক মন্ত্রী বাগমারার সাম্রাজ্যের উপর দিয়ে, আর 2 মন্ত্রী সাম্রাজ্য আমরা দখল করে তাদের উপর দিয়ে দিয়েছি। লাঙ্গলকোট লালমা এই এলাকার মানুষের মাটি এবং মানুষের নেতা। আমি বহু স্লোগান শুনেছি আমার জীবনে, এই স্লোগান মনে হয় আমি শুনি। মানুষ যদি বেইমানি না করে, মাটি কখনো বেইমানি করে। এবার আপনারাই বিচার করবেন, মানুষ হিসেবে আপনাদের গফুর ভূঁইয়া আপনাদের সাথে বেইমানি করেছেন কিনা। আর কাছাকাছি মানুষ, এলাকার মানুষ, আপনারাই ভালো জানেন বেইমানি করেছেন। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছেন যারা জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলতে খুব ভালোবাসে, আর আরেকজনকে জাতির পিতা বলতে খুব ভালোবাসে। আমার কাছে বিষয়টি বোধগম্য হয় না। যিনি জাতিকে অসহায় অবস্থায় রেখে আত্মসমর্পণ করেন শত্রুর কাছে, তিনি জাতির পিতা বলতে আপনাদের খুব ভালো লাগে তাকে। আর যে মানুষটি নিজের স্ত্রী সন্তানকে শত্রুর গান পয়েন্টে রেখে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তাকে অখ্যাত মেজর বলতে আপনাদের খুব ভালো লাগে। বিশ্বের বড় বড় নেতারা আরামায় সেদিন কাটান, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আজ যেদিন থেকে বসেছেন, সেদিন থেকে উনি ওই বঙ্গভবনের সুসজ্জিত ড্রয়িং রুম, এসি করা রুমকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এদেশের মানুষ দেখেছে একজন মানুষ দিন নাই রাত নাই কিভাবে নিরলস ভাবে বসে যিনি পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শেখ হাসিনাকে দেখেছি, ও মাই মাই, ওনার এক বোন শেখ রেহানা 15টি বছর বাংলাদেশে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে নাই। বড় বড় ব্যবসায়ীরা কেউ ব্যবসা করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত না 10% অ্যামাউন্ট শেখ রেহানার সেই অ্যাকাউন্টে জমা হয়েছে। ওনার ছেলে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের কজন ধনী ব্যক্তির মধ্যে একজন। ওনার বাড়ির গ্যারেজে যে 8টি গাড়ি পাওয়া গেছে, সেই 8টি গাড়ি দিয়ে কমপক্ষে 16টি বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। আমি ভেবেছিলাম ওনার এই যে টিউলিপ, যেটা এটা মনে হয় একটু ভালো। যখন দেখলাম টিউলিপ যুক্তরাজ্যে এমপি হয়েছেন, বিশ্বাস করেন আমি খুশি হয়েছিলাম। হোক শেখ পরিবারের, আমাদের দেশের তো একজন মেয়ে এমপি হয়েছে, খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম উনি মনে হয় একটু সৎ। কদিন পরে দেখলাম
দুষ্টের সেরামণি লঙ্কার রানী, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজি। রূপপুর পারমাণবিক কেন্দ্র এখন উৎপাদনে যায় নাই, কেবল শুরু হয়েছে। $8 বিলিয়ন প্রজেক্ট, $12 বিলিয়ন দেখিয়ে এর আগেই $4 বিলিয়ন উনি তার হাসিনা কি হচ্ছে না তার খালা জয় পুতুল রেহানা সব ভাগ্য করে নিয়ে গেছে। এখনো সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র কিন্তু শুরু হয় নাই। এই যে দুর্নীতি এখানে শেষ নয়, ওই যে মহাশূন্যে পৃথিবীর জায়গায় জায়গায় তো ওনাদের দুর্নীতির প্রমাণ আছে। ওনারা পৃথিবীতে প্রমাণ রেখে ওনারা খুশি নন। ওনারা মহাশূন্যে পাঠিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, 1,500 কোটি টাকার প্রজেক্ট, 3,000 কোটি টাকা দেখিয়ে 1,500 কোটি টাকা খেয়েছেন এই যে জয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি কি দুর্নীতি করতে পারতেন না? উনি কি দামি কাপড় পরতে পারতেন না? উনি কি ওনার সন্তানদের ভালো ব্যবস্থা করে দিতে পারতেন না? উনি ছেঁড়া কাপড় পরতেন। ওনার অনেক কাপড় পাওয়া গেল রিপু করা, ছিঁড়ে গেছে, সেটিকে আবার রিপু করে ঠিক করে উনি পরতেন। ওনার ছেলে মেয়ে 2 ছেলের কাপড় দরকার, কাপড় উনি ইচ্ছা করলে কিনতে পারতেন না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উনি চাইলে দামি দামি কাপড় আনতে পারতেন না। ওনার কাপড় কেটে উনি ওনার 2 সন্তানকে পরাতেন, যে কাপড়গুলো ওনার পুরনো হয়ে গেছে। সমগ্র বাংলাদেশকে উনি এক জায়গায় আনতে চেয়েছেন। উনি বিশ্বাস করেছেন বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশকে এক জায়গায় আনতে হবে, এক ছাতার নিচে আনতে হবে। আমি হিন্দু, আপনি মুসলমান, আমি খ্রিস্টান, আপনি বৌদ্ধ, তাতে কি হয়েছে? আমরা সবাই এক, আমরা এক ছাতার নিচে। ছাতার নাম বাংলাদেশ, ছাতার নাম বাংলাদেশী জাতীয়তাবাদ। একটা গোষ্ঠী ধর্মের কথা বলে, আমি ওদের নাম দিয়েছি ন্যাশনাল গিবত নেটওয়ার্ক। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গিবত আর গিবত বিএনপির বিরুদ্ধে। কখনো নিজে প্রকাশ্যে, কখনো আবার বট আইডি দিয়ে ভাবে যে মানুষ তো চিনবে না। মানুষ না হয় চিনল না, উপরে একজন আছে না, ধর্মের কথা বলেন, জান্নাতের কথা বলেন। গীবত কোরআন শরীফে লেখা আছে, যারা গীবত করে তারা নিজের মৃত ভাইয়ের মাংস খায়। আমাদের নবীজি বলেছেন, যারা গীবত করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আপনারা যারা বিএনপির নামে সকাল থেকে রাত পর্যন্ত গীবত করে যাচ্ছেন আর মানুষকে বলছেন তাদের কাছে জান্নাতের টিকিট আছে, আরে ভাই, কে জান্নাতে যাবে কে দোজখে যাবে মহান আল্লাহ তাআলা জানে। সাধারণ মানুষ হিসেবে আমরা যা বুঝি, যেভাবে গীবত করছেন, আপনার নিজেরই তো জান্নাতে যাওয়ার ঠিক নাই, আপনার মানুষকে কি জান্নাতে ঠিক আছে? আপনারা দেখছেন এসপি টিভি, দেশ ও মানুষের কল্যাণে।